দোকানে কিংবা রেস্টুরেন্টে আপনারা এগ রোল বা পনির রোল অনেকবারই খেয়েছেন, কিন্তু ঠিক কী পদ্ধতিতে বানালে আপনারা সেম টেস্ট আনতে পারবেন বাড়িতেই, সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। এগ রোল বা পনির রোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা জায়গার মধ্যে 500 গ্রাম রোল ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই পরিমাণে 100 গ্রাম। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ অনুসারে পরিমাণে, আমি এখানে 1 চামচ দিয়েছি। আর আপনারা কিছুটা চিনি দিয়ে দেবেন, আমি এখানে 1 চামচ চিনি ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলটা না দিলে আপনাদের এই রোলগুলো কিন্তু ঠিকঠাক ক্রিস্পি টাইপের হবে না। এই মিশ্রণটাকে আপনাদেরকে ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এখানে একদম এখন জল ইউজ করবেন না, আগে আপনাদেরকে শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে। কখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি হয়ে গেছে? যখন দেখবেন একটা আটাকে ভালোভাবে চিপে ধরবেন, যখন দেখবেন আটাগুলো ছেড়ে পড়ছে না, তখনই কিন্তু বোঝা যাবে যে আপনাদের এই ময়দাটা মাখা খুব সুন্দর হয়েছে। এরপর আস্তে আস্তে আপনারা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন। একসঙ্গে আপনারা জল দিয়ে দেবেন না, কারণ বেশি জল পড়ে গেলে আপনাদের কিন্তু ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু রোলগুলো পারফেক্টলি হবে না। দেখুন আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এই রকমভাবেই ফলো করবেন। দেখুন কত সুন্দর আমাদের এই ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এরপর এই ময়দার উপরে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে ময়দাটা শুকিয়ে যাবে না, আর খুব সুন্দর নরম হয়ে থাকবে। এই ময়দাটাকে আমরা মিনিমাম 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা অবশ্যই আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপর আমাদের কিছুটা ক্যাপসিকাম লাগবে, সেই জন্য আমি ক্যাপসিকামগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা দেখুন আমি ঠিক কীরকমভাবে কেটে নিচ্ছি। প্রথমে আপনারা 4 ভাগে ভাগ করে এই মাথাগুলো আপনারা বাদ দিয়ে দেবেন। মাথাগুলো বাদ দিয়েই ঠিক পাতলা পাতলা করে এইরকমভাবে আপনারা ক্যাপসিকামগুলো কেটে নেবেন। পাতলা পাতলা করে যদি আপনারা ক্যাপসিকামগুলো না কেটে নেন তাহলে কিন্তু ঠিকঠাক এই ক্যাপসিকামগুলো সেদ্ধ হবে না। আমি সব ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এরপরেই আমরা কিছুটা পেঁয়াজ দেব, সেই জন্য পেঁয়াজগুলোকেও ঠিক পাতলা পাতলা করে একইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবেই কেটে নেবেন। দেখুন কত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর পাপড়িগুলোকেও আমি ভালোভাবে এক এক করে ছাড়িয়ে দিচ্ছি। আমাদের কিছুটা গাজর লাগবে, এই গাজরের মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর একটা ছুনলির সাহায্যে গাজরের যে খোসাটা থাকে সেই খোসাটাকেও আমি ভালোভাবে ছাড়িয়ে বাদ করে দিলাম। এরপর ঠিক এইরকমভাবে আমি লম্বা লম্বা করে গাজরগুলো কেটে নিচ্ছি। আপনারা ঠিক এই প্রসেসে করলে পারফেক্টভাবে আপনারা এই গাজরগুলোকে কেটে নিতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখুন কত সুন্দর গাজরগুলো লম্বা লম্বা করে কাটা হয়েছে। আর এরপরই আমি পনিরগুলোকেও কেটে নেব। এইখানে আমি পরিমাণে 500 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরগুলোকে ঠিক 4 কোনা আকারে কিউব আকারে আমি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে পনিরগুলোকে কেটে নিতে পারেন। আমি পনিরের পিসগুলো একটু বড় রেখেছি, কারণ খুব সুন্দর লাগবে যখন পনিরের পিসগুলো রোলের মধ্যে যখন ঢুকে যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা প্যান বসিয়ে সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি সর্বপ্রথম দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম গাজর দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ।
এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর এই তিনটে জিনিসকে আপনাদেরকে ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করেই আপনারা এখানে দিয়ে দেবেন কিছুটা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরই আপনারা এখানে দিয়ে দেবেন কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণে 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। কেটে রাখা পনিরগুলো আপনারা কখন দেবেন? যখন দেখবেন অলরেডি আমাদের পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর প্রায় 90% কুক হয়ে গেছে, তখন আপনারা পনিরগুলোকে দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী এই লবণটা অবশ্যই ইউজ করবেন। লবণ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি লবণটা আগে কেন ইউজ করিনি, কারণ যদি আপনারা লবণটা আগে ইউজ করেন তাহলে কিন্তু সবজিগুলো জল ছেড়ে দেবে। এরপর আধ ঘন্টা পর আমি এই ময়দাটাকে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে ময়দাটা। এরপর একে একে আমি রোলের শেপে কিন্তু এই ময়দার রুইগুলো কেটে নেব। আপনারা ঠিক দেখুন আমি কীরকমভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠিক এইরকম আপনারা একে একে এই লইগুলোকে কেটে নেবেন। সাইজে একটু বড় রাখবেন, কারণ রোল পরিমাণে একটু বড়ই হয়। এরপর একে একে হাতের তালুর সাহায্যে এই লইগুলো গোল করে নেবেন। ঠিক দেখুন আপনাদেরকে আমি যেমনভাবে করে দেখাচ্ছি। এরপর এই লইগুলোকে ভালোভাবে আমি বেলে নেব। বেশি পাতলা করবেন না আর বেশি মোটাও রাখবেন না, ঠিক মিডিয়ামভাবে আপনারা এই লইগুলোকে বেলে নেবেন। ঠিক আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখুন কত সুন্দর, না পাতলা না মোটা। এরপর একটা চাটু গরম করতে দিয়ে সেই চাটুর মধ্যে আমি বেলে রাখা ময়দাটা দিয়ে দিলাম। এরপর একটা সাইড মোটামুটি সেঁকা হয়ে গেলে আমি অপর সাইডটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। এরপর সেঁকা হয়ে গেলেই আমি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণে আপনারা একটু অল্প দেবেন। এরপর ভালোভাবে তেলটা একটা চামচ কিংবা হাতার সাহায্যে লাগিয়ে উল্টে দেবেন। এরপর এই পিঠেও আপনারা অল্প পরিমাণে কিছুটা সাদা তেল দিয়ে দেবেন। দেখুন কত সুন্দর পরোটাটা লাল লাল সেঁকা হয়ে গেছে। এরপর এই পরোটাটা একটা সাইডে প্লেটে তুলে রাখবেন। একে একে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। এরপর একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। সেই ডিমের মধ্যেই আমি কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে এই ডিমটাকে ফাটিয়ে নেব। আপনারা অবশ্যই একটু ফাটিয়ে নেবেন। এরপর আমি একটা ময়দা যেটা বেলে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ভাজার জন্য দিয়ে দিলাম। এরপর কিছুটা তেল দিয়ে আমি আবারও ভালো করে সেঁকে নিচ্ছি। দুটো পিঠই যখন দেখবেন ভালোভাবে সেঁকা হয়ে যাবে, তখন আপনারা ফাটানো ডিমটা উপর থেকে দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবেন।
এরপর এই ডিমটাকে আর পরোটাটাকে একটা হাতা কিংবা এইরকম একটা কোনো জিনিসের সাহায্যে নেবেন, দিয়ে উল্টে দেবেন। উল্টে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। একে একে আমি আরও একটা বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি রোলগুলোকে বানিয়ে নেব। প্রথমেই আপনাদেরকে আমি এগ রোল বানিয়ে দেখাবো, সেই জন্য আমি প্রথমে কিছুটা শসা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর শসাটাকে ভালোভাবে ছোট ছোট করে আপনারা লম্বা লম্বা করে কুচি করে নেবেন। এরপর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম একটু টক ঝাল মিষ্টি আনার জন্য। আর এরপরে দিয়ে দিলাম একটা মশলা। এই মশলাটা আমরা কিছুটা জল জিরা, কিছুটা চাট মশলা আর বিট লবণ দিয়ে বানিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর ঠিক এইরকমভাবে আপনারা আস্তে আস্তে রোল করে নেবেন। দেখুন আমি আপনাদেরকে রোল করে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু এগ রোল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে পনির রোল বানিয়ে দেখাবো। সেই জন্য প্রথমে আমি শসা দিয়ে দিলাম, কুচি করা শসা অবশ্যই। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সেই মশলা যেটা আমি আগে আপনাদেরকে বললাম। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লেবু, পরিমাণে একটু কম দেবেন। এরপর যে পনিরটা আমরা অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এই পনিরটা দেওয়ার পরই আপনাদেরকে কিছুটা দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সস দিয়ে দিলেই আপনারা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। এরপর আস্তে আস্তে আপনারা এই রোলটাকে করে নেবেন। আমি ঠিক দেখুন আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক এইরকমভাবে আস্তে আস্তে করে নেবেন। এরপর একটা পেপার কিংবা বাটার পেপারের মাধ্যমে ঠিক এইরকমভাবে আপনারা রোলটা বানিয়ে নেবেন। এরপর পিছনটা একটু ভালোভাবে বন্ধ করে দেবেন যাতে মশলাগুলো পড়ে না যায়। এরপর দেখুন আমাদের কিন্তু এই পনির রোল তৈরি হয়ে গেছে। আমাদের এই পনির রোল আর এগ রোলের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।